হ্যালো অ্যাসপিরেন্ট, আমি মিটন বিশ্বাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্ঞান বিকাশ একাডেমি। আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা ডিসকাস করছি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনার এসএমএস বুকস অ্যান্ড দেয়ার রাইটার্স। অসমীয়া ভাষায় যারা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন তাদের লিস্ট। প্রথমে শুরু করব, ফর হুইচ বুক যতীন্দ্রনাথ দুরুয়া ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। কোন বইয়ের জন্য যতীন্দ্রনাথ দুরুয়াকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? বনফুল 1955। বনফুল বইয়ের জন্য যতীন্দ্রনাথ মহাশয়কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। নেক্সট, ইয়ারউইঙ্গাম, the book which won the Sahitya Academy Award in 1961 was written by। তো ইয়ারউইঙ্গাম বইটি 1961-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছিল। সেই বইয়ের রাইটারের নাম কি? বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। বিরিঞ্চি কুমার বড়ুয়া has won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড for which book? বিরিঞ্চি কুমার বড়ুয়াকে কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল? অসমের লোকসংস্কৃতি বইয়ের জন্য 1964-এ বিরিঞ্চি কুমার বড়ুয়া মহাশয়কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। ফর হুইচ পোয়েট্রি বুক অম্বিকা রায়চৌধুরী গট দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? কোন কবিতা সংকলনের জন্য অম্বিকা রায়চৌধুরী মহাশয়কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল? বেদনার উল্কা 1966। বেদনার উল্কা 1966 সালে প্রকাশিত বই। এর জন্য অম্বিকা রায়চৌধুরী মহাশয়কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 5। নলিনীবালা দেবী ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হার বুক অলকনন্দা ইন হুইচ ইয়ার? নলিনীবালা দেবী অলকনন্দা বইয়ের জন্য কোন ইয়ারে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন? 1968 সালে। মঞ্চলেখ, দ্য বুক হুইচ ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1969 ওয়াজ রিটেন বাই হুম? মঞ্চলেখ যে বইটি ছিল সেই বইয়ের জন্য 1969-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। সেই বইয়ের রাইটারের নাম কি? অতুল চন্দ্র হাজারিকা। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 7। শায়েদ আব্দুল মালিক ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ ক্রিয়েশন অফ। শায়েদ আব্দুল মালিককে তার কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল? আগাড়ি আত্মার কাহিনী এই বইয়ের জন্য শায়েদ আব্দুল মালিককে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। এরপর কোয়েশ্চেন নাম্বার 8। সৌরভ কুমার চালিয়া গট দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ বুক। সৌরভ কুমার চালিয়া কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন? গোলাম বইয়ের নাম 1974-এ প্রকাশ হয়েছিল, 1974-এর বই। এবং সৌরভ কুমার চালিয়ার রিয়েল নেম মানে অ্যাকচুয়াল নেম বা আসল নেম হলো সুরেন্দ্র কুমার মেধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুরেন্দ্র কুমার মেধি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 9। In 1975, নবকান্ত বড়ুয়া won the prestigious সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য বুক। 1975-এ নবকান্ত বড়ুয়া কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? খোকা দেওতার হার এই বইয়ের জন্য 1975-এ নবকান্ত বড়ুয়া সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপর কোয়েশ্চেন নাম্বার 10। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনার বুক শৃঙ্খল ওয়াজ রিটেন বাই। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত শৃঙ্খল বইটির রাইটারের নাম কি বা কে লিখেছিলেন? ভবেন্দ্রনাথ শইকীয়া 1976 সালে শৃঙ্খল বইটি লিখেছিলেন, যার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11। হোমেন বরগোহাই ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ বুক
তো হোমেন বরগোহাইকে কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল? পিতা পুত্র 1978 1978 সালে পিতা পুত্র বইটির জন্য হোমেন বরগোহাই মহাশয়কে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল। এরপর কোশ্চেন নাম্বার 12, in 1980 which SMS book won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? 1980-তে কোন অসমীয়া বই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিল? পৃথিবীর আখু বইটির জন্য 1980-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সুদীর্ঘ দিন আরো ঋতু দ্য বুক হুইচ ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1983 ওয়াজ রিটেন বাই হোম? সুদীর্ঘ দিন আরো ঋতু এই বইটি 1983-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিল। সেই বইটি কে লিখেছিলেন? নির্মল প্রভা বরদলৈ সুদীর্ঘ দিন আরো ঋতু বইটি লিখেছিলেন, যেটি 1983 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 14, in 1984 দেবেন্দ্রনাথ আচার্য ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ বুক? দেবেন্দ্রনাথ আচার্য কোন বইয়ের জন্য 1984-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন? বইটির নাম হলো জঙ্গম বইটির জন্য 1984-এ দেবেন্দ্রনাথ আচার্য মহাশয় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 15, মহারথী দ্য নোভেল ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1995 ওয়াজ রিটেন বাই? মহারথী একটি উপন্যাস যার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিল 1995-এ। এই বইটি কে লিখেছিলেন? চন্দ্রপ্রকাশ শইকীয়া মহারথী বইটি লিখেছিলেন, নোবেলটি লিখেছিলেন, উপন্যাসটি লিখেছিলেন, যার জন্য 1995-এ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, অভিযাত্রী দ্য নোভেল রিটেন বাই হোম? অভিযাত্রী এই উপন্যাসটি কে লিখেছিলেন? নিরুপমা বরগোহাই 1996-এ অভিযাত্রী উপন্যাসটি লিখেছিলেন। কোয়েশ্চন নাম্বার 17, in the year 1998 which Assamese novel has won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? 1998-এ কোন উপন্যাসটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হিসাবে পুরস্কৃত হয়? বইটির নাম হলো আশীর্বাদের রং বাই অরুণ শর্মার দ্বারা লিখিত বই আশীর্বাদের রং। এই বইটির জন্য 1998-এ অ্যাসামিস নোবেল, অসমীয়া নোবেল উপন্যাস, যেটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়। কোশ্চেন নাম্বার 18, রীতা চৌধুরী ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হার ফেমাস নোবেল? রীতা চৌধুরী তার কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন? বইটির নাম হলো দেওলেঙ্গুই বইয়ের নাম। 2008 সালে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হয় বইটি। কোশ্চেন নাম্বার 19, কথা রত্নাকর দ্য বুক ওয়াজ রিটেন বাই? তো কথা রত্নাকর বইটি কে লিখেছিলেন? ধ্রুবজ্যোতি বরা কথা রত্নাকর বইটি লিখেছিলেন। এরপর কোশ্চেন নাম্বার 20, পটকাই এপারে মোরদেশ দ্য বুক ওয়াজ রিটেন বাই? পটকাই এপারে মোরদেশ এই বইটি কে লিখেছিলেন? চন্দনা গোস্বামী এই বইটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, মরিয়াহোল দ্য রাইটার অফ দ্য নোবেল ইজ? মরিয়াহোল এই নোবেলটির, এই উপন্যাসটির রাইটারের নাম কি? জয়ন্ত মাধব বরা 2017 লিখেছিলেন জয়ন্ত মাধব বরা। কোশ্চেন নাম্বার 22, চাণক্য দ্য নোবেল ওয়াজ রিটেন বাই হোম? ভেরি ফেমাস নোবেল চাণক্য উপন্যাসটি কে লিখেছিলেন? জয়শ্রী গোস্বামী মহন্ত 2019-এ বই লিখেছিলেন জয়শ্রী গোস্বামী মহন্ত। এবং শেষ প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 23, ইন দ্য ইয়ার 2020 হুইচ রাইটার ফ্রম আসাম ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? 2020 সালে কোন অসমীয়া লেখক যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন? অপূর্ব কুমার শইকীয়া ব্যাংসাতা বইয়ের জন্য, এই বইটির জন্য 2020 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কৃত হয়েছিল। এটা ওন হবে, WON। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এটি হলো টপ মোস্ট 23টা বুকস
যেটা বিভিন্ন সময়ে আসামে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি বেশি করে শেয়ার করে যারা যারা এডিআরইর জন্য প্রস্তুতি হচ্ছে বা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি হচ্ছে তাদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।